নমস্কার, মন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকলকে জানাই সুপ্রভাত। তো আজকে রবিবার, সবাই বাড়িতে আছি। আর সকাল থেকেই আকাশে এত রোদ্দুর, তাকানো যাচ্ছে না। তো যাই হোক, মুনের বাবা বাজারে যাবে বাজার করতে। আর সবাই মিলে আজকের একসঙ্গে খাওয়া দাওয়া হবে অনেক দিন পর। যারা চ্যানেলের নতুন বন্ধু তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এখন স্নান ধান সেরে নেব। আর আমাদের বাড়িতে যে কাজের মামিটা আসতো কাজ করতে, তো 1 মাস কাজ করেছে, কাজ করা হয়ে গেছে 1 মাস। তো গত 2 দিন আগে ওনাকে টাকা পেমেন্ট করে দিয়ে বলেছি আর আসতে হবে না। আমাদের মতো এরকম মধ্যবিত্ত পরিবারের মানুষের খেটে খাওয়া সংসারে 2000 টাকা অনেক। ওই টাকাটা থাকলে মুনের স্কুল খরচ, আরও অনেক কিছু শেখে, গান বাজনা, তারপরে টিউশনি, সেগুলো আমি মেটাতে পারবো আর কি। তো যাই হোক, সব দিক ভেবে ছাড়িয়ে দিলাম। আর এখনও আমার কাটা পুরোপুরি শুকনো হয়নি, এখনও ওষুধ চলছে। গত 2 দিন আগে ডাক্তার দেখিয়ে এলাম, তো সেটাও দেখেছিলেন আপনারা। তো ডাক্তারবাবু আবারও 1 সপ্তাহের ওষুধ লিখে দিয়েছেন, ওষুধও চলছে। তো আজকে রান্না হচ্ছে খাসির ঠ্যাং। আর কড়াইটা চাপিয়ে দিয়েছি। এই যে ভালো করে খাসির ঠ্যাংগুলো ধুয়ে নিয়েছি, এটা রেয়াজি খাসির ঠ্যাং। তো শুনেছি এই ঠ্যাংয়ের মধ্যে অনেক প্রোটিন আছে নাকি, খেলে অনেক উপকার হয় শরীরে। তো মুনের বাবাকে বললাম যে নিয়ে আসো, সবাই খাওয়া হবে, মুনেরও একটু খাওয়ানোর দরকার আছে এই ধরনের খাবার। তো কম তেলে ঠ্যাংটা রান্না করব। কড়াইতে একদম সামান্য তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই রান্নাটা কিন্তু একদম তেল মশলা বেশি দেওয়া যায় না, যে যেরকম পারে আর কি খায়। তবে আমি একদম হালকা তেলে রান্নাটা করব, যাতে প্রোটিনটা পুরোপুরি পাওয়া যায়। এখানে আদা, রসুন আর পাকা লঙ্কা একসঙ্গে মিক্সড করা। পাকা লঙ্কা বলতে কাঁচা লঙ্কা পাকা অবস্থায় বেটে নিয়েছি, এই কিছুটা দিয়ে দেবো সামান্য। সামান্য একটু জল দিয়ে দেবো। এই যে কালকের গাছ সাইফন মাছের 2টো মাথা আর 2টো লেজা রয়েছে, ওটা দিয়ে পুঁই শাক আলু দিয়ে রান্না হবে। কেটে নিয়েছি। আর আজকে রবিবার, সবাই বাড়িতে আছি, সকাল সকাল খাওয়া দাওয়ার আয়োজন চলছে আর কি। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, সব অল্প অল্প করে দিচ্ছি, কারণ কাশির ঠ্যাং যেহেতু মশলা না দিলেও তো ভালো লাগে না, হালকা করে দিতে হবে সব রকম। মরিচের গুঁড়ো, দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, আবার একটু জল দিয়ে মশলাটা ভেজে নেব। জিরে গুঁড়ো দিয়ে দেবো। মশলা দিয়ে দিলাম। এবার কেটে রাখা এই খাসির ঠ্যাংগুলো দিয়ে দেবো। সকালবেলা বাজারে গিয়েছিল, আজকের বললো দেখি বাজারে কি পায়। ওই ঠ্যাং আমি বলে দিয়েছিলাম আগের দিন, যদি পাও নিয়ে আসবে। সবসময় তো পাওয়া যায় না, রবিবার করে কাটে, তাও পাওয়া যায় না, নিয়ে চলে যায়, তাই না? তো আজকের তেলও নিয়ে এসছে। খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আগেও একবার এনেছিল, এইভাবে রান্না করেছিলাম। সব থেকে বড় কথা, স্বাস্থ্যের কথা ভেবে এটা খাওয়া। খাসির ঠ্যাং অনেক পেশেন্টের খেতে বলে ডাক্তাররা, এই যে জুসটা খুবই উপকার। আর আমাদের বাড়ি কিন্তু এটা সবাই খায়, কেউ খেতে যে ঘেন্না করে সেরকম নয়, মেয়েও খায় ভালো।
খাসির ঠ্যাং রান্না করতে বেশি কষাতে লাগে না, হালকা একটু নেড়ে নিয়ে প্রেশারে দিলেই সেটা আরও বেশি উপকার হয়। তো আমি একটু কষিয়েই রান্না করছি, আমাদের তো ওইভাবে খাওয়া অভ্যাস নেই, একটু ঢেকে রাখবো। ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। আর অনেকক্ষণ ধরে সিটিটা মারতে হবে, না তো কিন্তু সেদ্ধ হবে না, যেহেতু এটা মাংস নয় চিংড়ি, সেদ্ধ হতে একটু দেরি হয়। আমাদের এই ছোট্ট প্রেশারটা খুব ভালো কিন্তু সেদ্ধ হয়। দেখো জল আর দিতে লাগবে। প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেবে। এবার 12-14টা সিটি মেরে নিলে খাসির টেন্ডির জুস রেডি হয়ে যাবে। খেতেও অসাধারণ লাগে। আমি এইভাবে অনেকবার খেয়েছি, এখান থেকে অনেকদিন আগে। মাছের তরকারিটা চাপিয়ে দেবো। মাছটা এদিকে ভেজে তুলে নিয়েছে, এই যে কালকেকার 4 পিস মাছ ছিল, দুটোর মাথা আর দুটো লেজা, এটা দিয়েই আজকে রান্না বান্না করছে। কড়াই দিয়ে দেবো 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দিয়ে দেবো লবণ। কম তেলে রান্নাটা করবো আজকে, গরমও দিচ্ছে সেই পরিমাণে, সকাল থেকেই রোদ্দুর। এদিকে আলু আর পুঁই শাকটা কেটে দিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো 2টো। জল দিয়ে দেবো পরিমাণ মতো। ঢাকনাটা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে দেখে নেব। ডাঁটা আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মরিচের গুঁড়ো দিয়ে দেব। তরকারিটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। জ্যান্ত মাছ দিয়ে পুঁই শাক আলুর ঝোল খুব সুন্দর লাগে খেতে। আর পুঁই শাকগুলো একদম কচি, বাড়ির গাছের পুঁই শাক। বোনের বাবা খুব বেশ কয়েকদিন ধরে বলছিল পুঁই শাকের ডাঁটা আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল বানাও, খাবো। তো আজকে বাড়িতে আছে, বানানো হলো, ওর পছন্দের রান্না। মন গেছিল মামিকে তরকারি দিয়ে আসতে। আমার ভাইয়ের বউ মানে পিসির ছেলের বউ এখানে থাকে সামনে, তো ওকে তরকারি দিয়ে আসতে গেছিলো। মামি কি করছে? পুজো দিচ্ছিল। মামা বাড়িতে আছে? নেই? আসো। মনের বাবা বাজারে গেছিল,
তো কত বড় এই পেয়ারাটা, গায়ে একদম যে দাগ, কোনো ফ্রেশ নয়। পেয়ারাগুলো সব এখন এরকম দেখছি বাজারে, আমি আগে ফ্রেশ দেখেছিলাম। পেয়ারা মানেই মানে ভালো না। তো এই একটা এখন কাটবো। কত বড় বড় পেয়ারাগুলো, 7 টাকা করে পিস নিয়েছে, 7.5 টাকা। দুটো পেয়ারা 15 টাকা নিয়েছে। পেয়ারা কিন্তু খুব টেস্টি হয় খেতে। ওটা আমার প্রিয়, আমাদের গাছে আগে হতো, খুব পারতাম। পুরো মজমজ করছে, আর পেয়ারার যে একটা সেন্ট, দারুণ লাগে। আমার scent। ছালগুলো ছাড়াচ্ছ? ছাল রেখে দেবো? ছালে এই গায়ে দেখো কি সব দাগ ভর্তি। ছাল খেতে হবে না, ছালটা ভিটামিন বেশি জানি, কিন্তু দেখো গায়ে কেমন সাদা সাদা, খাওয়াও উচিত হবে না। নুন এখন পেয়ারাটা কিন্তু অনেক কায়দা করে মাখবে, আমি শুধু কেটে দিচ্ছি সুন্দর করে। মাখার দায়িত্ব নুনের। ওই এতে অনেক কিছু দেয়, লেবুর পাতা, আর কি লবণ। লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। সব দিয়ে ভালো লাগে। হ্যাঁ, মিষ্টি পেয়ারা আরো ভালো লাগে। নুন তো আবার পেয়ারা না মেখে খেতে পারে না, ও একটু মশলা দিয়ে খেতে ভালোবাসে। ঠিক আছে, আর ছাড়াতে হবে না। ছাড়াবো না? না, কেটে দাও। ছাড়াতাম না, এই যে সাদা সাদা হয়ে আছে না, একটা পেয়ারা একা খেলে তার পেট ভরে যাবে, এত বড় বড়, প্রচন্ড শক্ত। ভিতরে তো কচি। দারুণ পেয়ারাটা, কচি না, পুরো ডাঁসা পেয়ারা। এই এত বড় বড় করে রাখবে? না না, ছোট ছোট করো। আগে কেটে নি। দেখো, হাত নেয় কেটে যায় না। এই ঠিক আছে। হুম। পেয়ারার জন্য একটা স্পেশাল মশলা হয়, পেয়ারা, আম, পেয়ারা মাখা স্পেশাল মশলা কি বলো তো? জানি না বাবা, আমি তো কোনোদিন মেখে খাই না, ওইভাবে খেয়ে নি। ওই জলজিরা। স্বাদ লাগে আমার। তোমরা সব এখন কত কি দিয়ে মাখিয়ে খাও, আমরা আগে গাছ থেকে পাড়তাম, আর ওইভাবে লবণ একটুখানি দিলে দিতাম, না দিলে না দিতাম। মাখাবো, তুমি খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। ঠিক বড় আছে। পেয়ারাটা রেখে দাও, কালকে খাবো। আজকের এইটা খেয়ে শেষ করো, অনেকটা, এক বাটি হবে কুচালে। ছোট্ট ছোট করে টুকরো করে করে কেটে দিচ্ছি। পেয়ারাটা কেমন লাগবে খেতে? দারুণ, কি মিষ্টি নুন। এ জায়গাটা হুম, একা আরো ভালো মাখানো যাবে। দুটো আপেলের কাজ করে একটা পেয়ারা। নুন আজকের এই পেয়ারা খেলে তো তোমার আর খিদেই হবে না সারা দুটো। কি বললাম, প্রায় আধ বাটি হয়ে গেছে, দেখো একটা পেয়ারা। দুপুরবেলা রান্না খাওয়া করে একটু বিশ্রাম নিয়ে, আর এখন একদম সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে এখন গিফট খুলতে বসে গেছে। আর গিফটটা এসছে দুপুরবেলা। তো বোন এখন গানের ক্লাস থেকে এলো, ওকে দিয়েই খোলাবো, দেখি এর মধ্যে কি আছে। ও খুব এক্সাইটেড। এইটা আগে খোলো। এটা খুলেছিল না ডেলিভারি বয়, দেখো তো ওর মধ্যে কি আছে। আমাদের এই গিফটটা এসছে ত্রিপুরা থেকে, একজন দিদি ভাই পাঠিয়েছে। ওই দিদি ভাই আমাদের বরাবরই সব সময় এটা ওটা পাঠাতেই থাকে। হ্যাঁ, কাটো, কাটতে লাগবে।
ঠাকুরের জন্য নিয়ে নে। এটা একটা বাসনের সেট। ওই দিদি ভাই কোনটা? নিজেও কিন্তু এই বাসন ব্যবহার করে, তো ঠাকুরের জন্য ব্যবহার করে, ফের আবার নিজে মানে সবজি টবজি কেটে রাখে। সেটাও আমাকে বলেছে যে আমি কিন্তু ঠাকুরের জন্য একটা সেট আছে, আবার বাড়ি আমি নিজের জন্য একটা সেট মানে রান্না বান্নার কাজে লাগাই। তো আমার জন্য সেই একই জিনিস পাঠিয়েছে। তো এগুলো আমি ঠাকুরের জন্যই ব্যবহার করব, তুলে রাখবো। কারণ বাসন তো আমার অনেকের আগে পাঠিয়েছে, ওই দিদিভাই পাঠিয়েছে, আরও অনেকে পাঠিয়েছে। তো সব বাসন আর এঁটো করবো না, ঠাকুরের জন্য কিছু রেখে দেবো, যে এইগুলো সব রেখে দেবো। এটা কাটছি। কাটো কিছু। বের করে দেখি কি আছে, আমি তো এক্সাইটেড কি আছে। ও বাসন মাজবো কি দিয়ে সেটাও চিন্তা করে এই যে এত বড় বড়। কড়াই পাঠিয়েছে। কদিন আগে দিদিভাই ফোন করে বলছিল, অনিমা তোমার কড়াইগুলো খুব কালো হয়ে গেছে, তুমি অসুস্থ হওয়ার পরে যেন আরো বেশি হয়ে গেছে, কারণ আমি তো মাজতে পারি না সেরকম। কত বড় বড় কড়াই, সত্যি কোনদিন দেখিনি কিন্তু এত বড় কড়াই এর আগে। এগুলো কি কেটে ব্যবহার করতে হবে? না না, এটা গোটা এত বড়। যা দিয়েছে আমার অনেক দিন চলে যাবে। তো এই হচ্ছে আমাদের গিফট। আর দিদিভাই যা পাঠায় সব নিজের মনে করেই পাঠায়, ভালোবেসে পাঠায়, আর নিজে যেগুলো ব্যবহার করে আমার জন্য সেইগুলোই দেয়। এইটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। মানে আমরা যে গরিব বা ওনাদের থেকে নিম্ন পরিবারের মানুষ, সেটা কিন্তু কখনোই বিচার করে না। যখনই যা পাঠিয়েছে, নিজে যেটা কিনে সেটাই আমার জন্য পাঠায়, এর থেকে আর ভালোবাসা কিছুই হয় না। আর যাই হোক, এখন গানের ক্লাস থেকে এলো, ও একটু পড়তে বসবে, একটু গান রেওয়াজ করবে। তো পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্টস করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার। টাটা।